আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি সংবাদ সেটি হচ্ছে চাইল্ড বেনিফিট সংক্রান্ত একটি আপডেট এসেছে। আগামী মে মাসের যে চাইল্ড বেনিফিট সেটি নির্ধারিত সময়ের আগেই দিয়ে দেওয়া হবে। অর্থাৎ 4 তারিখ মের যে চাইল্ড বেনিফিট দেওয়ার কথা সেটি মের 1 তারিখেই দিয়ে দেওয়া হবে এবং একইভাবে 25 মের পেমেন্ট দেওয়া হবে 24 মে। এর কারণ হিসেবে বলা হচ্ছে ব্যাংক হলিডে থাকবে এবং সেই ব্যাংক হলিডের কারণে আগেই সেই চাইল্ড বেনিফিটের অর্থ দিয়ে দেওয়া হবে। যুক্তরাজ্যের চাইল্ড বেনিফিট গ্রহণকারীদের জন্য আহ, আহ, নতুন নিয়ম অনুযায়ী যোগ্য পরিবারগুলো সর্বোচ্চ 179.80 পয়সা অর্থাৎ 179.80p পর্যন্ত পেতে পারেন। চাইল্ড বেনিফিট সাধারণত প্রতি 4 সপ্তাহ পর সোমবার বা মঙ্গলবার প্রদান করা হয়। তবে মে মাসে 2টি চাইল্ড বেনিফিট থাকায় নির্ধারিত সময়ে কিছু পরিবর্তন করা হয়েছে। মে মাসে প্রথম ব্যাংক হলিডে পড়েছে 4 মে সোমবার এবং দ্বিতীয়টি 25 মে সোমবার। আর এর কারণে এই দুটি চাইল্ড বেনিফিট 4 মে পরিবর্তে 1 মে এবং 25 মের পরিবর্তে 24 মে দেয়া হবে। হিসমার্সি জানিয়েছে যে ব্যাংক হলিডের দিনে পেমেন্ট নির্ধারিত থাকলে সেটি আগের কর্মদিবস। লন্ডনের উবার চালকদের জন্য বিশেষ সুযোগ। উবার প্যানেলভুক্ত অ্যাকাউন্ট্যান্ট হিসেবে তাজ অ্যাকাউন্ট্যান্টস আপনার ভ্যাট রেজিস্ট্রেশন এবং ট্যাক্স পরামর্শ দেবে একদম ফ্রিতে, যার পুরো খরচ বহন করবে উবার। বছরে হাজার হাজার পাউন্ড বাড়তি আয়ের সুযোগ। এখনই কল অথবা হোয়াটসঅ্যাপ করুন অথবা চলে আসুন আমাদের অফিসে। দেওয়া হয়, তবে ব্যাংক বন্ধ থাকলে অর্থ পাওয়ার সময় কিছুটা বিলম্ব হতে পারে। এদিকে 2026-2027 অর্থ বছরে চাইল্ড বেনিফিটের হারও বৃদ্ধি করা হয়েছে। 6 এপ্রিল থেকে নতুন হার কার্যকর হয়েছে। ইতিমধ্যে বড় বা একমাত্র সন্তানের জন্য সাপ্তাহিক ভাতা 26.5 পাউন্ড থেকে বেড়ে 27.5 পাউন্ড অর্থাৎ 5 পেন্স বেড়েছে। অর্থাৎ 26 পাউন্ড থেকে বেড়ে সেটি 27 পাউন্ড হয়েছে। এটা হলো সাপ্তাহিক বড় সন্তানের জন্য। আর অতিরিক্ত প্রতিটি সন্তানের জন্য 17 পাউন্ড 25 পেনি থেকে বেড়ে 17 পাউন্ড 90 পেনি করা হয়েছে। নতুন হারে এক সন্তানের জন্য প্রতি 4 সপ্তাহে 108 পাউন্ড 20 পেনি, অতিরিক্ত সন্তানের জন্য 71 পাউন্ড 60 পেনি, 2 সন্তানের জন্য মোট 179.80 পাওয়া যাবে। এই বৃদ্ধির হার 3.8% হারে বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে ট্রেজারারি। সো যারা চাইল্ড বেনিফিট পেয়ে থাকেন এটি হচ্ছে তাদের জন্য আপডেট। আর এটি হচ্ছে তৃতীয় সন্তানের এই হিসাবটি এখানে দেয়া হয়নি। সো একই অনুপাতে পাওয়ার কথা। বাট আমার কাছে যে সংবাদটি আসে সেখানে এই তৃতীয় সন্তানের বিষয়টি জানানো হয়নি। ধন্যবাদ সবাইকে।